এখানকার রেওয়াজ একটা, যে অতিথি আপ্যায়ন যেটাকে বলে যাওয়ার সময়, এটা এটা কিন্তু কোনো বাই না বা বিদায় না, এটা একটা জাস্ট রেসপেক্ট করা অতিথিকে, তাই তো? जो भी वो बुरा लगे आप यहीं पे छोड़ के जाइए, जो अच्छा लगे वो लेके बुरा जाइए। कुछ नहीं लगे, सब कुछ अच्छा लगे, इसीलिए तो फिर आए। इसमें जो 8 लाख का जो लाख का चिन्ह है ना, वो आपको रक्षा करेगा। अच्छा, ये रक्षा कवच है। हाँ, अब आना कभी कलकत्ता, ठीक है ठीक है। अभी हो गया, मैं निकलता हूँ। তো চলো, এটা কিন্তু এখানকার রিচুয়াল, এটা কিন্তু বিদায় না ওনাদের, ঠিক আছে? আমি কালো আসছে একটু, এটা বিদায় না ওনাদের, এটা রিচুয়াল রেসপেক্ট করা। ফাইনালি বেরোনোর সময় হয়ে গেল অর্জুন হোমস্টে থেকে, তিনচুলে থেকে। টাটা, বাই বাই বাই। সেই কিন্তু লামাহাটার রাস্তাটা গুম্বাদারা ভিউ পয়েন্ট হয়ে যেটা যাচ্ছে, ওই দিক দিয়েও যাওয়া যায়, বাট এদিকের রাস্তাটা চড়াই বেশি আর সময় বললো কম লাগবে ওখান থেকে। আর রাস্তাটা যে এই রাস্তায় যেহেতু এসছি, চিনি রাস্তাটা, অসুবিধা নেই, ওই রাস্তা বললো আরও বেশি খারাপ। গুম্বাদারা রাস্তা তোমাদেরকে দেখিয়েছি অলরেডি, আর দেখানোর কিছু নেই। দার্জিলিং যাওয়ার পথে কিন্তু আবার গুম্বাদারা ভিউ পয়েন্ট পেয়ে গেছি, কালকে সন্ধ্যা হয়ে গিয়েছিলো তাই দেখাতে পারিনি। বাইক থেকে আর নামছি না এখান দিয়ে দেখানোর জন্য, ছবি যদিও খুব ভালো আসতো। তো এই সাইডটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে দেখা যাচ্ছে নাকি আমি জানি না, মেবি দেখা যাচ্ছে। এই রাস্তাটাই কিন্তু এখান দিয়ে ঘুরে নিচে গিয়ে ওই দিক দিয়ে যাচ্ছে, মানে যেই রাস্তা দিয়ে আমি এসেছিলাম। দেন রাস্তাটা যদি আবার আমি ওখানে ওই মুখ থেকে গিয়ে ডান দিক নিয়ে নিই, তাহলে কিন্তু আবার শিলিগুড়ি চলে যাব। আর যদি বাদিক নিই, তাহলে কিন্তু আমি আবার যাচ্ছি হচ্ছে দার্জিলিং। তো চলো যাই, ভিউটা তোমরা এনজয় করো। সামনে ঘোড়া, এখানে হর্স রাইড হয়, যদি ছবি তুলতে যাও তুলতে পারো। এই হচ্ছে কিন্তু আমার সামনের ভিউ, দেখতেই পাচ্ছ পুরো সামনে কিন্তু এখানে খাদ, আর নিচে কিন্তু পুরো চা বাগান। ও হো, কি ভিউ এখানে, কি ভিউ এখানে, ও মাই গড, ও দারুণ ভিউ। দারুণ লাগছে কিন্তু, টোটালি অফবিট। আর অফ সিজন যেহেতু না, সেহেতু কিন্তু লোকজনও কম। ঠিক আছে চলো, হাজুর ভাই। তো ভাই বললাম, দাদা আমার ছবি তুলে দিয়েছে কয়েকটা। এটা একটা স্কুল ছিল, কালকে অনুজ বললো আমাকে, এটা একটা স্কুল পুরনো, এখন বন্ধ হয়ে গেছে শুনলাম, হোস্টেল হিসেবে এটাকে ভাড়া দেওয়া হয়। এই যে আমরা কিন্তু ছোটোবেলায় পড়তাম যে চায়ের বাগানে এরকম বড় বড় গাছ ছায়ার জন্য রাখা, এখানে সেটাই আছে। কত চা পাতা দেখতে পাচ্ছ, এটা ছিঁড়বো, ছিঁড়লে কি কেউ বকবে? না থাক, ছেঁড়ার দরকার নেই, যার চা তারই থাক, আমি চলে যাই। ওহো, কি রাস্তা, আমাকে সোজা যেতে হবে। আমি কিন্তু এটা দিয়েই এসেছিলাম, এইদিকে শিলিগুড়ি পড়ছে, আর সোজা যদি যাই তাহলে কিন্তু আমি ডিরেক্ট দার্জিলিং পেয়ে যাব। আমার এই রাস্তাটা সোজা যাচ্ছে, এখান থেকে আর 19 কিলোমিটার দেখাচ্ছে, 45 মিনিট লাগবে। তো এখানে কিন্তু প্রচুর খাড়াই, এখানে কিন্তু বাইক ঘোরাতে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ঠিক আছে? তো ট্রাই করো এই উঁচু জায়গায় বাইক না ঘোরানোর, লোডেড বাইক তো আরোই না। এরকম সামনে কোথাও, তাহলে উপায় হচ্ছে যদি এরকম কোনো সিচুয়েশানে বাইক ঘোরানোর দরকার পড়ে, ধরো ভুল রাস্তায় চলে এসছো, সেক্ষেত্রে এরকম উঠে গিয়ে সমতল জায়গাতে ঘুরিয়ে দিয়ে নামবে, কখনোই উঁচু জায়গাতে ঘোরাতে যাবে না, এতে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। চলো যাওয়া যাক। বাইক কিন্তু সেকেন্ড গিয়ারে আছে, এখানে গিয়ার যদি বেশি রাখো তাহলে কিন্তু ক্লাচ প্লেট পড়ে যাওয়ার সম্ভাবনা। পাইনের বাগান স্টার্ট হচ্ছে, এখানে পাইন বাগানে আবার রিসর্টও কিন্তু আছে। এই যে লামাহাটা এখানে, কিন্তু লামাহাটা হিসেবে মতো কালকে এসেছিলাম আমি যেখানটা, সব কিন্তু এখানে পাইনের ফরেস্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে? লামাহাটাতেও কিন্তু অনেকগুলো হোমস্টে আছে এখানে, দেখতে পাচ্ছ হোমস্টে, এগুলোতেও কিন্তু তোমরা থাকতে পারো। আর এইদিকে কিন্তু পুরো পাইন ফরেস্ট একদম, হ্যাঁ টোটালি রাস্তাটা পাইন ফরেস্টের। এই যে আই লাভ লামাহাটা হোমস্টে এখানে অনেকগুলো আছে। যদি পাইন ফরেস্টের মধ্যে থাকতে চাও দেন লামাহাটা তোমার জন্য বেস্ট। হ্যাঁ লোকজনও একটু বেশি। পাহাড়ি বাড়িগুলো কিন্তু দারুণ লাগে, আর যাই বলো
মানে একদম কাঠের ঘর হয় সব। কারণ এখানকার বাড়ি মানে রিসর্টগুলো কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন, এটা মানতেই হবে। লামাহাটা, তিনচুলে আর দার্জিলিংয়ের ওয়েদারের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আমি খুঁজে পেলাম। যেরকম তিনচুলেতে কিন্তু কোনো পাইন ফরেস্ট নেই। পাইন ফরেস্ট হচ্ছে হাই অল্টিটিউড, মানে যেখান থেকে লামাহাটা স্টার্ট হচ্ছে। লামাহাটা ক্রস করে এলাম, এখানে কিন্তু পাইনও আছে আর তার সাথে কিন্তু ফার্ন আছে। আর এখানে কিন্তু সব লম্বা লম্বা কত বড় বড় ফার্ন দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। আমি যাচ্ছি আর একটু করে দাঁড়াচ্ছি, কারণ প্রতিটা রাস্তার নাজারা কিন্তু আলাদা, প্রতিটা জায়গার দৃশ্য কিন্তু আলাদা। তো বারবার আমি ওই জন্য আমার চোখ আটকে যাচ্ছে আর আমি বাইক নিয়ে দাঁড়িয়ে যাচ্ছি। ওই দেখো ধনেশ পাখি দেখতে পাচ্ছ না? আমি যাই না, এই দেখো উঠছে ক্যামেরায় ফুটেজে উঠছে নাকি আমি যাই না। এই দেখো ঠিক এই পাইন গাছটা ক্রস করলো, সোজা যাচ্ছে, এটা কিন্তু ধনেশ। সূর্যের আলো রাস্তায় আসছে মাঝে মধ্যে, আর ওপরের গাছগুলো। আমি আবার দাঁড়াবো। যাই না দার্জিলিং কতক্ষণে পৌঁছোর দরকারই নেই। আর এই যে পুরো রাস্তা, পুরো ফাঁকা রাস্তা, মাঝে মধ্যে একটা দুটো করে গাড়ি আসছে। বাইক কিন্তু আমি দেখছি না খুব একটা এখান দিয়ে বাইক যেতে, বাইক খুব কম। ওই আর গাড়ির সামনে যদি ইয়েলো কালারের বনেট দেখো তাহলে সেটা হচ্ছে সিকিমের গাড়ি, আর নর্মাল হলে কিন্তু আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। এই যে এসকে লেখা সিকিম, ঠিক আছে। আর এটার বনেট সাদা, এর মানে এটা হচ্ছে এখানকার গাড়ি। তো দেখতেই পাচ্ছ পাহাড়ের মধ্যে দিয়ে আমি ছুটে চলেছি আমার গন্তব্যস্থল দার্জিলিংয়ের দিকে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবে না, আর শেয়ার করে দাও বন্ধুর সাথে, আর কমেন্ট করো বেশি বেশি করে, যাতে আমি আমার নেক্সট আরও দার্জিলিং বা অন্য কোনো পাহাড় বা অন্য কোনো যে কোনো আরও অ্যাডভেঞ্চারাস ভিডিও বানাতে আগ্রহী হই। তো চলো এনজয় করো ভিউটা। এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ, আর ঠান্ডা কিন্তু বহুত বাড়লো, ক্লাইমেট পুরো চেঞ্জ। ওখানে কিন্তু আমার গরম লাগছিল এগুলো পরে, এখানে কিন্তু আবার শীত করছে আমার। এখানে উইন্টার লাইনার লাগবে। রাস্তাটা দেখো কি সুন্দর, পুরো এঁকে বেঁকে গেছে, রাস্তার কন্ডিশন খুব ভালো। পাহাড়ে যখনই কিন্তু ছোটোবেলায় গাড়ি নিয়ে আসতাম বাবা মা দাদার সাথে, ফার্ন গাছ দেখলে আমি ছিঁড়তে পারতাম না, ছোটো ছিলাম, গায়ের অত জোর ছিল না ছেঁড়ার মতো, বাট চেষ্টা করতাম যদি একটা নিয়ে যাওয়া যায়, নিয়ে যেতামও, পরে শুকিয়ে যেত। দার্জিলিং ঢুকছি, মেঘ কিন্তু আমাকে এখানে ওয়েলকাম করছে। পুরো পাহাড়ে মেঘ দেখা যাচ্ছে চোখের সামনে। ওই দেখো গাছের মধ্যে মেঘ। ফার্স্ট কিন্তু আমি টায়ার ফায়ার লিকেজ সারানোর দোকান দেখলাম, এর আগে কোথাও নেই। তো আমার ভাগ্য ভালো যে আমার পাংচার কি হয়নি। সিরিয়াসলি আমার নাক ফাক বন্ধ হয়ে যাচ্ছে এখানে, এত ঠান্ডা। আর রাস্তা কিন্তু ভেজা রাস্তা, স্যাঁতস্যাঁতে। আমার ABS অফ করা, পাহাড়ে ABS অফ করে নেবে। সামনে থাক ABS, অসুবিধা নেই, বাট পেছনের ABS অফ করবে। শিলিগুড়ির লোকেদের কিন্তু ভাই বহুত মজা, সিরিয়াসলি বলছি। যারা শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলে থাকে না আশেপাশে, মানে পাহাড়ে না সমতল কিন্তু নর্থ বেঙ্গল, তাদের কিন্তু চূড়ান্ত লেভেলের মজা। আমরা যেরকম দীঘা যাই না, ওরা কিন্তু সেরকম দার্জিলিং আসে, এখানে অনেক জায়গা আছে ওখানে যায় পাহাড়ে। আমরা তো আসতে পারি না, বাইক টাইক নিয়ে খুব একটা ইচ্ছে করে, বাট হয়তো একবার এলাম, আবার একবার ইচ্ছা আছে গুরদাম্বার লেক যাবো, সেটা হয়তো সামনের বছর হবে। আমি তো দার্জিলিং প্রায় ঢুকে গিয়েছি বলতে পারো। আর এখান থেকে কিন্তু 3.3 কিলোমিটার দেখা যাচ্ছে বাতাসিয়া লুপ। প্রপার ঘুম কিন্তু এখান থেকে আর একটু দূরে। আমি অ্যাকচুয়ালি ঘুম হই কিন্তু ঢুকবো ঘুম হয়। এটা কিন্তু দার্জিলিং, দেখতে পাচ্ছ কত ক্রাউডেড, দেখেই বোঝা যাচ্ছে ওই জায়গাটা কত বাড়িঘর, কত হোমস্টে, কত হোটেল। আর পুরো মেঘ চারিদিকে, কিন্তু মেঘ। আর যে সোজা ঘুম, দেন হচ্ছে বাতাসিয়া লুপ, পুরো মেঘ। এই যে টয় ট্রেনের লাইন, আর টয় ট্রেন কোথায় আমি জানি না। এখানকার পুলিশরাও কিন্তু খুব হেল্পফুল, কন্টিনিউয়াস। আর এখানে কিন্তু লেডি পুলিশ সব। এনারা হচ্ছে এখানকার পাহাড়ি সিভিক ভলেন্টিয়াররা। আমি জাস্ট এনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে সান্দাকফু এই দিকটা চলে যাচ্ছে আর দার্জিলিং মানে বাতাসিয়া লুপ এই দিকটা যাচ্ছে। তো ওনারা বললো হ্যাঁ, তুমি যদি বাতাসিয়া লুপ যেতে চাও বা দার্জিলিং যেতে চাও সেক্ষেত্রে তুমি ডান দিক নাও, আর যদি তোমার সান্দাকফুর দিকে যাও দেন তুমি লেফট সাইড নাও। আমি যেহেতু যাবো বাতাসিয়া লুপ, সেই জন্য কিন্তু আমি এখান থেকে ডান দিক নিয়ে নেবো, আর বাদিকটা চলে যাচ্ছে সান্দাকফু। তোমাদেরকে আমি বললামই, কিন্তু বিশ্বাস করো এখানে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে আমার এই ফুটেজটাতে, আমার এই ভিডিও ফুটেজের সাউন্ড কেন এলো না। তো এটাই কিন্তু সেই বিখ্যাত ঘুম রেলওয়ে স্টেশন, যেটা কিনা ইংরেজরা 1881 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেছিল। এবং এটা কিন্তু ভারতের সব থেকে
উচ্চতম রেলওয়ে স্টেশন, যেটা কিনা 7407 ফিটে অবস্থিত, এবং এই ট্রেনটা কিন্তু ছাড়ে আমাদের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে এবং শেষ হয় কিন্তু দার্জিলিং স্টেশনে গিয়ে। আর এই ট্রেনটা কিন্তু আমি বলছিলাম না, আমি তো সেবক হয়ে এসেছি, আরেকটা রাস্তা যেটা কার্শিয়াং দিয়ে আসছে, এই ট্রেনটা কিন্তু কার্শিয়াং এবং ঘুমের মধ্যে দিয়ে আসে। তো তোমরা যারা আসতে চাইছো ট্রেনে করে, তারা কিন্তু এনজিপি থেকে আগে থেকে প্রিভিয়াস টিকিট বুক করতে হয়। তোমরা যদি দিনের দিন আসো এখানে কিন্তু টিকিট পাবে না, কারণ এখানে ক্রেজ কিন্তু মারাত্মক। এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেনে আসতে গেলে কিন্তু তোমাদেরকে 80 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করতে হবে। ওই হচ্ছে কিন্তু টয় ট্রেন, এটাই কিন্তু দার্জিলিং টয় ট্রেন ওপরে আমি দেখতে পাচ্ছি। প্রথম দেখা পেলাম হোটেল माउंट वैली। पार्किंग कहाँ पर करूँ? ऊपर में বাইক পার্ক করে দিয়েছি এখানে, ডবল স্ট্যান্ড করলাম না, আর যেহেতু এক্ষুনি মেল যাব, টাইম নেই না বেশি হাতে। আজকে একটা দিনই থাকছি, কালকে সকালে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে দেন হচ্ছে মালদা ঢুকবো। দিদি নামটা একবার বলো দাও হোমস্টের। মাউন্ট ভ্যালি। আচ্ছা, আর নাম্বারটা যদি কেউ আসতে চায়? নাম্বারটা, লোকেশনটা একটু বলে দাও। এটা হলো দার্জিলিং বাতাসিয়া লুপের যে সেকেন্ড গেটটা, তার থেকে একটু এখান থেকে মেল কতক্ষণ লাগে, মানে যারা জানতে চায়? 5 কিলোমিটার। আচ্ছা, 5 কিলোমিটারের মতো কিন্তু মেল। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার রুম। এখানে কিন্তু একটা বড় সাইজের টিভি দিয়ে দিয়েছে, যদিও চলে নাকি আমি জানি না, আর আমার টিভি দেখার বিন্দুমাত্র ইন্টারেস্টও নেই। কিন্তু এখানে কিন্তু একটা বড় সাইজের খাট দিয়েছে, দেখতে পাচ্ছ। দুজনে খুব ভালো মতো রিল্যাক্সে কিন্তু শুতে পারবে, অনেকটা বড় সাইজের খাট। আর এখানে আমার চশমাটা রাখা দেখতে পাচ্ছ। আর এইদিকে কিন্তু একটা যথেষ্ট বড় সাইজের, মানে আমার হাইটের একটা ওয়ার্ড্রপ আছে। ওয়ার্ড্রপের ভেতরে কি আছে দেখি। আচ্ছা, এখানে কিন্তু একটা কম্বল দিয়েছে, না দুটো, না সরি একটাই কিন্তু কম্বল দিয়েছে এখানে। তবে যাই বলো, এই হাঁসটা কিন্তু যে বানিয়েছে, সত্যি কথা বলতে দারুণ বানিয়েছে। এখানে কটা টাওয়েল আছে সেটাও জানি না, বাট খুলতে ইচ্ছে করছে না। রুমটা আমি এখন দেখিয়ে দিলাম একটাই কারণে, কারণ এরপর আমার জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আর রুমটা কিন্তু দেখানোর মতো অবস্থায় থাকবে না। তো চলো ওয়াশরুমটা একবার দেখে নেওয়া যাক, ওয়াশরুমটা কীরকম। দেখতেই পাচ্ছ, খুব নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এখানে কিন্তু অলরেডি একটা বেসিন দিয়েছে, আর খুব মানে সত্যি কথা বলতে পুরো একদম ঝা চকচক, একদম নতুন প্রপার্টি এটা। আর এইটা কিন্তু আমার রুমের উইন্ডো ভিউ, যদিও আমি এখান থেকে কিছুই দেখতে পাচ্ছি না এখন, কারণ এখানে মারাত্মক কিন্তু কুয়াশা। শুনলাম নাকি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট বাস্তবতা জানি না। তো চলো এই ভিডিওটাকে কিন্তু আমি আর বড় করছি না, অলরেডি কিন্তু এটা এপিসোড 4 হয়ে গেল, আর লাস্ট এপিসোড হচ্ছে এপিসোড 5, সেটা খুবই শীঘ্রই আসতে চলেছে। আর সেখানে কিন্তু আমি মনাস্ট্রি দেখাবো এবং তোমাদেরকে দার্জিলিং মেলটা দেখাবো। তো চলো বাই। আর তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে ফরওয়ার্ড করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট এপিসোড 5।